আসসালামু আলাইকুম। আজকে আমার ছাদ বাগানে কি আম এই বছর হারভেস্ট করতে পারতেছি বা কি আম ধরলো সেটা নিয়ে আপনাদের সাথে দেখাবো। আসেন দেখি। প্রথমে হচ্ছে এই যে আমটা, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ছাদ বাগানের জন্য সবচেয়ে পারফেক্ট একটা জাত। এটা কলার মতো লম্বা হয় এবং এই গাছে প্রচুর বিয়ারিং। এই যে পাশে আছে। আর এই আমটার ক্ষেত্রে বলতে হয় যে এই আমটা প্রচণ্ড টেস্টফুল একটা আম। এর আটি খুবই পাতলা হয় এবং খুবই মজাদার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আমটা যখন পুরোপুরি রাইপ হয়, এটার যে চমৎকার একটা স্মেল বের হয়, সেটা আপনি এক ঘরের থেকে আরেক ঘরে খুব ইজিলি পাবেন। আর ছাদ বাগানের জন্য খুব অল্প পরিসরে খুব ভালো ফলন দেয়। ছাদ বাগানের জন্য চমৎকার একটা জাত। আসেন আমরা নেক্সট গাছে যাই। এই গাছটা 6 মাস আগে লাগানো। এই 6 মাসের মধ্যে কিন্তু সে এই যে ফলন দিয়েছে। এই যে আমটা দেখেন, এটার নাম হচ্ছে E2R2। এই E2R2 আমটা এক একটা আম প্রায় 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়। বেশ বড় সড়ো হয়, গোলাকার, এবং ছাদ বাগানের জন্য এটাও খুব ভালো একটা জাত হতে পারে। তবে গাছটা একটু ছাঁটাই করে সুন্দর গোলাকার করে রাখলে গাছটাতে বেশি বেয়ারিং আসবে। আমার গাছটা কিন্তু লম্বা হয়ে গেছে। তো যেহেতু প্রথমবারই বেশি দিন হয় নাই, 6 মাসের মতো লাগানো হয়েছে, আমি এখন এটাকে প্রুনিং করিনি, কয়েকদিন পরে প্রুনিং করে দিই। নেক্সট, এই যে আমার সবচেয়ে ফেভারিট আম, এদিক দিয়ে আসতে হবে ঘুরে। আরও এই এটা হচ্ছে কিং অফ চাকাপাত। এই আমটা মোটামুটি 1 কেজি থেকে 1 কেজি 200-300 এরকম পর্যন্ত ওজন হয়। অলরেডি কিন্তু আমগুলো বেশ বড় হয়ে গেছে, তাই না? এবং এটাতে চমৎকার একটা কালার আসে। এটা যখন আরেকটু রাইপ হবে বা আরেকটু পরিপক্ক হবে, তখন এটা পুরোপুরি বেগুনি কালার হয়ে যাবে এবং সর্বশেষে একদম টকটকে লাল কালার হয়ে যাবে। এই আমটা কিন্তু খুবই সুস্বাদু খেতে। নতুন যে জাতগুলো আছে এর মধ্যে কিং অফ চাকাপাত কিন্তু অন্যতম একটা জাত। আর দেশীয় জাতের মধ্যে আমাদের এই যে আম্রপালি আছে। আম্রপালিও কিন্তু ছোট একটা গাছ। এই গাছটার বয়সও কিন্তু 6 মাস, লাগানোর 6 মাস আর কি, মোট বয়স 1 বছর। এই যে অলরেডি ফলন চলে আসছে, এখানে আসছে, ভেতরের দিক দিয়ে আছে। মোটামুটি বেশ ভালো বেয়ারিং গাছটার মধ্যে। তো অন্যান্য গাছ নিয়েও আলোচনা হবে, দেখাবো আপনাদের। তো সেই পর্যন্ত, আল্লাহ হাফেজ।